সরকারি স্কুলে পড়ুয়াদের কাছ থেকে অতিরিক্ত টাকা তোলার অভিযোগে বিক্ষোভ পড়ুয়াদের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা পানাগড় বাজার হিন্দি উচ্চ বিদ্যালয়ে। পড়ুয়াদের অভিযোগ, পঞ্চম থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের কাছ থেকে সরকারি 240 টাকা নেওয়ার কথা, সেখানে বিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত 560 টাকা করে নিচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো হলে কোনো রকম কর্ণপাত করছেন না তারা। অতিরিক্ত বোঝা চাপানো হচ্ছে পড়ুয়াদের অভিভাবকদের ওপর। বাধ্য হয়ে পড়ুয়ারা পুরাতন পানাগড় বাজার জাতীয় সড়ক ও বিদ্যালয়ের সামনে বসে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন কাঁকসা থানার পুলিশ। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, বিদ্যালয়ে স্থায়ী শিক্ষক নেই, বেশ কয়েকজন অস্থায়ী শিক্ষকদের দিয়ে বিদ্যালয়ে পঠন পাঠন চলছে। সেই জন্যই অস্থায়ী শিক্ষকদের পারিশ্রমিক বাবদ এই টাকা নেওয়া হচ্ছে। রাজ্যের সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সব স্কুলে নতুন ক্লাসে ভর্তির পর পঠন পাঠন শুরু হয়ে গেছে। শিক্ষার অধিকার আইন অনুযায়ী অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীর বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা আছে। 2011 সালে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানায়, স্কুলগুলি ডেভেলপমেন্ট ফি বাবদ সর্বাধিক 240 টাকা নিতে পারবে। কেউ যদি সেই টাকাও দিতে অক্ষম হন, তাহলে আবেদনের পরে পুরো ফি মকুব করা হবে। এই নিয়ম বলবৎ থাকলেও বেশ কিছু সরকারি পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে বেশি ফি নেওয়ার অভিযোগ উঠছে। বিদ্যালয়ে ভর্তি হতে গেলে লাগবে অতিরিক্ত টাকা, যা দিতে নারাজ বিদ্যালয়ের অভিভাবকেরা। তাই অতিরিক্ত টাকা মুকুবের দাবি নিয়ে পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে ডেপুটেশন দিলেন এলাকার প্রাক্তন ছাত্র ও অভিভাবকেরা। ওই বিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রের অভিযোগ, ভর্তির নামে যে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে তা কি কারণে নেওয়া হচ্ছে এবং কোন অ্যাকাউন্টে ঢুকছে সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এলাকার বেশিরভাগ মানুষই গরিব, অতিরিক্ত পরিমাণে টাকা দেওয়ার সামর্থ্য তাদের কারণই নেই, তাই সেই টাকা মকুব করার দাবি জানানো হয়েছে। যদিও এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার পান্ডা জানিয়েছেন, বেশ কিছু দাবি নিয়ে অভিভাবকেরা লিখিতভাবে জানিয়েছেন। তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পরিচালন সমিতির সামনে রাখা হবে। তিনি জানিয়েছেন, অতিরিক্ত পরিমাণে যে টাকা নেওয়া হচ্ছে তা পরিচালন সমিতির নির্দেশেই নেওয়া হয় এবং সমস্ত টাকা বিদ্যালয়ের উন্নতিকল্পে খরচ হয়। 240 रुपये था फीस पहले, अब 900 रुपये ले रहा है। क्या चीज के लिए 900 रुपये? और डेली अटेंडेंस लेने भी नहीं आते सर, कोई सर नहीं। कभी बोलता है सर नहीं है, तो पढ़ाई ये नहीं होता, एकदम नहीं। अगले बार भी 360 बोलकर 400 रुपया लिया था, कुछ हिसाब नहीं है। स्कूल में भी कुछ बना नहीं है, कोई भी दिन पूरा घंटी नहीं होता पढ़ाई। 9 से 10 में जा रहे हैं हम लोग, सब गरीब आदमी, हम लोग इतना पैसा कहाँ से देंगे। 240 বেশি সরকারিভাবে স্কুল নিতে পারে না। এবার আমাদের যে ম্যানেজমেন্ট আছে, টিচার কম, ইলেকট্রিসিটির পেমেন্ট, বিভিন্ন জিনিসের জন্য আজ নয় 15-20 বছর ধরে এটা চলে আসছে। সিদ্ধান্ত এটা হয়েছে, প্রশাসনের লোক এসেছিলেন কি 240 যেরকম সরকারি রেট আছে সেরকম চলতে হবে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।